কারণ এখনো পর্যন্ত সেখানে বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে এবং যে ছবি এখনো পর্যন্ত বেশ কিছু জায়গা থেকে সামনে আসছে, স্বজন হারাতের হাহাকার। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে কান্নায় পরিজনরা, স্বামী, ছেলে, কেউ ভাই, কেউ ভাইপোর খোঁজ পেতে রাতভর অপেক্ষা করছেন। আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধারে তৎপরতা প্রশাসনের, কিন্তু কিভাবেই অগ্নিকাণ্ড, কার গাফিলতি, এত দ্রুত কিভাবে ছড়ালো আগুন? অগ্নি নির্বাপন ব্যবস্থা কি যথাযথ ছিল না? রবিবার রাত ৩টে নাগাদ স্বামীর ফোন পান পঙ্কজ হালদারের স্ত্রী। মোমো কারখানায় কাজ করতেন পঙ্কজ হালদার। সংস্থার এক কর্মীর সঙ্গেও কথা হয় পঙ্কজের। আগুনের আঁচ পেয়ে কেন নিজেদের বাঁচাতে পারলেন না, উঠছে প্রশ্ন। নরেন্দ্রপুর থানায় 25 জন নিখোঁজের অভিযোগ দায়ের। একেবারে যতগৃহ আনন্দপুর, পুরনো ঘটনার স্মৃতিগুলি উস্কে দিচ্ছে। আমরির ঘটনা, বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি, এর আগেও স্টিফেন কোর্ট, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা। আর আনন্দপুরের এই ঘটনা সেই স্মৃতিগুলি কিন্তু আবারও সেই উস্কে দিচ্ছে, যেখানে এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী 8 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে সেই আশঙ্কা থাকছে। পাশাপাশি যে 8 জনের দেহ উদ্ধার হয়েছে তাদেরকে যেহেতু চিহ্নিত করা যায়নি, আজ তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সেই ডিএনএর পরীক্ষা করে তাদেরকে চিহ্নিতকরণের চেষ্টা চলবে। অন্যদিকে আজ সকালের ছবি দেখাচ্ছি, বেশ কিছু জায়গায় এখনো পকেট ফায়ার রয়েছে, সেগুলিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এদিকে এখনো পর্যন্ত 25 জন প্রায় নিখোঁজ রয়েছেন বলে খবর। তারা কি অবস্থায় রয়েছেন, আদৌ তারা বেঁচে রয়েছেন কিনা, এখন সেই আশঙ্কায় তারা করছে পরিজনদের মধ্যে। কিন্তু কিছুক্ষণ আগেও আমরা প্রতিক্রিয়া শুনছিলাম এই পরিবারের সদস্যদের, যাদের মধ্যে একজন অভিযোগ করছে যে এই ঘটনার পর থেকেই মালিক তার কোনো খোঁজ নেই, তিনি আসেননি ঘটনাস্থলে। এমন একাধিক অভিযোগ মালিকের বিরুদ্ধেও করা হয়েছে, এই গোডাউনের মালিকের বিরুদ্ধে। কি কি অভিযোগ এই মুহূর্তে সামনে আসছে একবার শোনাবো আপনাদের। আমার ঘরে আমার ভাইয়ের 14 জন লোক নিয়ে এসেছিল, চলে গেছে। তারা তো বডি পাওয়া যায়, বডিটা আমাদের চাই। আমার ছোট ভাইয়ের বডি, আমার মেজো ভাইয়ের ছেলে ছিল ভাইপো, ওনাদের বডি চাই। আমরা জানতাম না, 9টা বেলা 8টা বাড়ির লোক জানছে। আমি গুজরাটে ছিলাম, গুজরাট থেকে এই এসছে না গঙ্গারামের ফুলের কাজ। গঙ্গারাম যে ডেকোরেটর বলা, ওনার কাছে ফুল কাপড়ের ডেকোরেটর সবের কাজ, ফুলের কাজ। গোবিন্দ মণ্ডল আমার ভাই, আর হচ্ছে আমার ভাইপো রামকৃষ্ণ মণ্ডল। ছেলের সাথে 2 দিন আগে, 2-4 দিন আগে ছেলে বলে ফোনপে করে, বাবা 100 টাকা পাঠাও না, অসুবিধা আছে। ফোনপে করে পাঠিয়েছি, আর তারপরে কথা নেই। ওদের কথা হচ্ছে মালিক কেন এখানে আসেনি, তাদের ম্যানেজার কেউ আসেনি, এটা কেন? ওদের হেল্প চাই কি ওরা লুকিয়ে গেছে, এটা কীরকম নিয়ম? আমার সরাসরি প্রতিনিধি মফিজুল ইসলাম ঘটনাস্থল থেকে রয়েছেন। আমি মফিজুলের কাছ থেকে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব। মফিজুল, আজ সকালেও বেশ কিছু জায়গায় পকেট ফায়ার ছিল, এখন কি পরিস্থিতি? দেখো, পকেট ফায়ার অবশ্যই রয়েছে এখনো বিভিন্ন অংশে। সেই পকেট ফায়ারগুলোকে নেভানোর কাজ দমকল কর্মীরা তারা চালাচ্ছেন, যে কারণে এখনো দমকলের 5টা ইঞ্জিন কিন্তু কাজ করছে। তুমি দেখতে পাচ্ছ সেরকমই একটি অংশে আমি রয়েছি, যেটা গোডাউনের একটা পার্ট, যেখানে কিন্তু বহু মানুষ এই অংশে তারা ঘুমিয়েছিলেন বলে তাদের আত্মীয় স্বজন তারা কিন্তু জানাচ্ছেন, বা যারা এখানে কাজ করতেন তারা জানাচ্ছেন। এবং দমকলের কর্মীরা তারা এখনও যুদ্ধকালীন তৎপরতায় জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে ভেতরের অংশে এখনো কিভাবে দাউ দাউ করে ধোঁয়া বেরিয়ে আসছে। বিভিন্ন অংশে কোথাও কালো ধোঁয়া দেখা যাচ্ছে, কোথাও সাদা ধোঁয়া দেখা যাচ্ছে। এবং ভেতরের যে অংশগুলোতে এখনো পকেট ফায়ার রয়েছে, সেখানে যে দাহ্য বস্তু ছিল, দাহ্য পদার্থ ছিল, সেটা কিন্তু পরিষ্কার। কারণ দেখো, আগুনের গ্যাসে সেগুলো কিন্তু ছায়ে পরিণত হয়েছে, ফলে খুব দ্রুত সেগুলো ছড়িয়ে পড়ে এবং ওই বিভিন্ন যে কাঠামো সেটা বিকৃত হয়েছে এই আগুনের তাপে। এবং দেওয়াল, যেটা ইটের দেওয়াল, সেটা ভেঙে পড়েছে, সেটাও সেই ছবিও দেখতে পাচ্ছ। এবং এই অংশটা দমকলের তরফ থেকে ভেঙে ভেতরে ঢুকে তারপরে আগুন নেভানো বা পকেট ফায়ার যেগুলো রয়েছে সেগুলোকে নেভানোর কাজ তারা কিন্তু চালিয়েছেন। দমকল কর্মীরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন। আমি আরেকবার একটু কথা বলার চেষ্টা করব দমকলের যিনি হেডকোয়ার্টার ফায়ার স্টেশন আধিকারিক রয়েছেন তার সঙ্গে। পকেট ফায়ার তো এখনো রয়েছে, আপনারা কাজ করছেন, কতগুলো ইঞ্জিন কাজ করছে এবং আরও কতক্ষণ সময় লাগতে পারে? 5টা ইঞ্জিন এখনো কাজ করছে, এখন সময় লাগবে। আপনাদের কতজন স্টাফ এখন এই অংশের আগুন নেভানোর জন্য কাজ করছেন প্রায় 24 ঘন্টা ধরে? 25 জন আছে। 25 জন, মোর দেন 25।
আচ্ছা, গতকাল থেকে অনেক পরিজনের লোকজন তারা বাইরে অপেক্ষা করেছিল, যারা খুঁজে পাচ্ছিল না এখানে ছিল। গতকালকে 8 জনের দেহ এখান থেকে পাওয়া গিয়েছে। আর কারোকে সন্ধান আপনারা পাচ্ছেন কোথাও আটকে রয়েছে? পরে না, কিছু পাওয়া যায়নি, রাতের পর পাওয়া যায়নি কিছু না। আচ্ছা, সেই সার্চিং কি আপনারা আবার শুরু করবেন? ফাইনালি করবো আমরা, যখন ফায়ার পুরো পকেট ওকেট সব শেষ হয়ে যাবে তখন ফাইনালি। কতটা অংশে এখন পকেট ফায়ার এখনো পর্যন্ত রয়েছে যেখানে জল দিতে হচ্ছে? যেখানে এখানে আছে একটা, ওইদিকে 2টো পয়েন্ট আছে, 3টে পয়েন্ট 4টে পয়েন্ট আছে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করবো, এই ধরনের এত বড় এলাকা জুড়ে একটা গোডাউন যেখানে এত মাল মজুদ ছিল, সেখানে কি মানুষ থাকার কোনো মানে আপনাদের আইনে এটা করা যায় যে এইভাবে যেখানে দাহ্য বস্তু মজুদ থাকে সেখানে ঘুমানো? ওটা তো পরে ইনভেস্টিগেশন হওয়ার পর জানাবেন আপনারা। ফায়ার সেফটি কতটা নজরে এসছে এখানে? কিছু কিছু ফায়ার এক্সটিংগুইশার দেখেছি আমরা, পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার ছিল, বাট আর এন্ট্রি এক্সিট পয়েন্ট কি ছিল এখানে ঠিক? ডেফিনেটলি ওটা তো পরে যখন ইন্টেক্সি পয়েন্ট আছে তো অ্যাভেলেবেল। তারপরেও কিভাবে আগুনটা লাগলো সেটা কিন্তু খতিয়ে দেখা হবে, এবং আগুনের উৎস কি সেটা খতিয়ে দেখতে আজকেই হয়তো ফরেনসিক বিশেষজ্ঞ প্রতিনিধি দল তারা কিন্তু ঘটনাস্থলে আসবে, এমনটাও আমরা কিন্তু জানতে পারছি। আমি আরও বেশ কিছু ছবি এই মুহূর্তে তোমাকে দেখাবো, যে বিভিন্ন অংশ কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই ছবি তোমাকে দেখাচ্ছি। দেখো যে সমস্ত কিছু এখানে একেবারে বিকৃত হয়ে সেটা কিন্তু ধ্বংসলীলায় পরিণত হয়েছে বিভিন্ন অংশে। এই অংশটা একেবারে সম্পূর্ণরূপে আমরা দেখতে পাচ্ছি নেভানো সম্ভব হয়েছে। এই অংশে কোনো পকেট ফায়ার নেই, তাই এখান থেকে একটি রাস্তা বের করে দমকল কর্মীরা তারা কিন্তু ভেতরে ঢুকেছিলেন, এবং ভেতরে ঢুকে তারপরে কিন্তু এখানে যে পকেট ফায়ার সেটা কিন্তু নেভানোর যে কাজ সেটা কিন্তু চলছে, এবং সেই ছবি কিন্তু এখানে গোপাল সেন তুলে ধরছে। এবং অন্যদিকে আরও কিছু ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করি। যে অফিস এখানে ছিল, যে বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটার কি বর্তমান অবস্থা সেই ছবি আমি তোমাকে দেখাবো। যে এই যে বিল্ডিং, পাকা বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ কার্যত আগুনের গাছে কিভাবে কালো স্পট পড়ে গিয়েছে, এবং তার যে কাঁচের জানলার যে কাঁচ ছিল সেগুলো কিন্তু কিভাবে ভেঙে পড়েছে। পরে এই যে পুরো বিল্ডিংটা কিভাবে দেওয়ালগুলো ফাট ধরেছে তুমি দেখো, যে কোনো মুহূর্তে এই বিল্ডিংটাও কিন্তু ভেঙে পড়তে পারে, কারণ এই আগুনের তাতে বিল্ডিংয়ের যে দেওয়ালের ধারণ ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, এবং ডেকোরেটার্সের বিভিন্ন জিনিসপত্র কার্যত তুমি দেখো পুড়ে ছাই হয়ে গিয়েছে, যেগুলো দিয়ে বিভিন্ন অংশে তারা কিন্তু এই অনুষ্ঠান বাড়িতে সেগুলোকে সাজানো হয়, সেগুলো কিভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা একটা দেখতে পাচ্ছি একটা স্কুটার, সেটা কিন্তু এখানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরকমভাবে বিভিন্ন যে সমস্ত জিনিসপত্র এখানে মজুদ ছিল তার কোনোভাবেই কিন্তু আস্ত নেই। এত বড় অগ্নিকাণ্ড যেখানে এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা, আগুনটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও পকেট ফায়ারগুলোকে এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে নেভানো সম্ভব হচ্ছে না, তার যে কারণে এখনো 5টা ইঞ্জিন এখানে কাজ করছে। প্রায় 24 ঘন্টাতে প্রায় 30 ঘন্টা হতে চললো এই অগ্নিকাণ্ডের ঘটনা তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে, বা এখনো যারা নিখোঁজ ছিল তাদের খোঁজ এই এলাকা থেকে পাওয়া যাবে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে দমকল কর্মীরা তুলে ধরতে পারছে না। ফলে সেই পরিস্থিতির মধ্যেই এখনো পর্যন্ত দমকল কর্মীদেরকে কাজ করতে হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞের প্রতিনিধি দল আজকে তারা আসবেন, আগুন লাগার উৎস তারা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা দেখবেন বিভিন্ন অংশে, যে অংশগুলোতে এখন আর আগুন জ্বলছে না বা পকেট ফায়ার নেই সেই অংশের নমুনা তারা কিন্তু সংগ্রহ করবে। সেই ছবি তুমি দেখো যে পুরো যে মানে ছাউনি, যে টিনের ছাউনি বা লোহার যে কাঠামো সেটা কিন্তু কিভাবে ভেঙে পড়েছে এই মুহূর্তে সেই ছবিও কিন্তু দেখতে পাচ্ছ, এবং এখনো বিভিন্ন অংশে সেই ধোঁয়া আগুন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখো পকেট ফায়ারের ধোঁয়া তোমাকে দেখাচ্ছিলাম, এবং একটা অংশে দেখো এখনো পর্যন্ত আগুন জ্বলছে, সেই নিচে সেই ছবি এখানে দেখতে পাচ্ছ যে একটা অংশে এখনো পর্যন্ত আগুন জ্বলছে, অর্থাৎ পকেট ফায়ার যখন রয়েছে সেই সময় তো তুমি তুলে ধরলে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে, সেগুলি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, সেটা আমরা জানতে পারলাম। কিন্তু মফিজুল, একটা বিষয় এখান থেকে জানতে চাইবো যে অগ্নি নির্বাপনের যে যথাযথ ব্যবস্থা সেটা কি ছিল, কি বলছেন দমকল আধিকারিকরা? দেখো সেটা কিন্তু অবশ্যই দমকল আধিকারিকরা তারা পরবর্তী সময় তদন্ত করে দেখবে, তবে তারা বলছেন ফায়ার এক্সটিংগুইশার তারা কিন্তু কয়েকটা পেয়েছেন এই গোডাউন, এবং বিশেষ করে যে খাদ্য সামগ্রীর যে গোডাউন যেখানে 3 জন আটকে ছিল বলে জানা গেছিল, সেখানকার ফায়ার এক্সটিংগুইশ ঠিকঠাক ছিল না, এমনটাই কিন্তু একজন ফায়ারম্যান তিনি কিন্তু দাবি করেছেন। অন্যদিকে এই এলাকাতে কয়েকটা ফায়ার এক্সটিংগুইশার তারা পেয়েছিলেন, কিন্তু সেটা যথাযথ কাজ করছিল কিনা, কাজ করতো কিনা, তার ভ্যালিডিটি ছিল কিনা, এই যাবতীয় বিষয়গুলো তারা পরবর্তীকালে তারা তদন্ত করে দেখবেন। এবং পরিস্থিতি কত দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনা যায়
নিখোঁজদের কত তাড়াতাড়ি খোঁজ পাওয়া যায় সেদিকে নজর থাকবে। মফিজুল, নজর রাখো। তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।